আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আপনাদের মাঝে একটা পেমেন্ট গেটওয়ে নিয়ে এসেছি যার নাম হলো কারেন্ট পে। তো এটা সচরাচর অন্যান্য যে পেমেন্ট মেথডগুলো আছে, স্ট্রাইপ আছে, পেপ্যাল আছে, আরও যতগুলো পেমেন্ট মেথড আছে, সব একই ফাংশনালিটি আপনারা এখান থেকে পাবেন। তো আমাদের যে কারেন্ট পে, এটা প্লাস পয়েন্ট হলো আপনি সবচেয়ে কম রেটে, হ্যাঁ, আপনি আমাদের এখানে পেমেন্ট করতে পারবেন। তো আপনার যদি কোনো এনি বিজনেস থাকে, সেখানে যদি ট্রানজ্যাকশন হয়, সেক্ষেত্রে আমাদের যে কারেন্ট পে আছে সেই কারেন্ট পে আপনারা ইউজ করতে পারবেন। তো আসুন, আপনার যে বিজনেস আছে সেই বিজনেসে আমাদের কারেন্ট পে কীভাবে মানে ইমপ্লিমেন্টেশন করবেন, কীভাবে অ্যাড করবেন, সেই প্রসেসটা আমরা ধাপে ধাপে দেখি। তো আমাদের যে কারেন্ট পে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আসবেন। আসার পরে এই যে ডাউনলোড যে অপশান আছে, হ্যাঁ, এখান থেকে ডাউনলোডে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে হলো যদি আপনারা ওয়েবসাইটটা হলো ওয়ার্ডপ্রেসে হয়, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ইউজ করতে পারবেন। যদিও হলো WHMCAS হয়, সেটা হলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। অথবা এই যে আমাদের ক্যাশ ইন অ্যাপ, এগুলো হলো মোবাইলের জন্য, হ্যাঁ, মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি হলো পে আউট করতে পারবেন, ক্যাশ ইন করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আসি। সাপোজ আপনারা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে কিছু অপশান আছে, সবগুলো আমরা ধাপে ধাপে বলবো। এখন আপাতত সেট আপ যেটা, সেটা আমি দেখাচ্ছি। এখানে একটা ডেভেলপার যে একটা অপশান আছে, সেখান থেকে আপনারা হলো পাবলিক কী পাবেন অ্যান্ড সিক্রেট কী পাবেন। তো এই পাবলিক কি সিক্রেট কি দিয়ে জানেন পেমেন্ট মেথড হলো অ্যাড হয়। এরপরে হলো আপনার যদি ই কমার্স ওয়েবসাইট হয়, এই সেটিং থেকে, পেমেন্ট সেটিং থেকে হলো সেটিংয়ে আসবেন। আসার পরে এই যে আপনার টাইটেল এখানে হলো কারেন্ট পে দিয়ে দেবেন, এবং এপিআই ইন পয়েন্ট, যেগুলো আমি প্রিভিয়াসলি দেখলাম ডেভেলপার মুখে পাবেন, হ্যাঁ, এপিআই ইন পয়েন্ট দিয়ে দেবেন, অ্যান্ড হলো সিক্রেট দিয়ে দেবেন। দিলেই আমাদের যে কারেন্ট পে পেমেন্ট মেথডটা আপনাদের সফটওয়্যারে, মানে আপনাদের হলো ই কমার্স বলেন বা হলো এনি বিজনেস, সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনারা যখন একজন অ্যাডমিন হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। হ্যাঁ, তো আসুন আমাদের ড্যাশবোর্ড যে অপশানটা আছে, সেটাতে কি আমরা হলো দেখতে পাবো আর কি। হ্যাঁ, সেগুলো একটু দেখি আর কি। হ্যাঁ, তো ড্যাশবোর্ডে হলো টোটাল আপনার ক্যাশ ইন কত, টোটাল পে আউট কত, টোটাল উইথড্র টুডে কত, স্টারডে ক্যাশ ইন কত, স্টারডে পে আউট কত, হ্যাঁ, স্টারডে উইথড্র, মানে আপনারা যে রিপোর্ট আর কি, হ্যাঁ, আপনাদের যে আমাদের পেমেন্ট মেথড যে আছে কারেন্ট পে, সেটার হলো পুরো রিপোর্টটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ, টোটাল ক্যাশিং কত হয়েছে, পে আউট কত হয়েছে, উইথড্র কত হয়েছে, টোটাল ইউজার কত। তো এইখানে আপনারা একটা অ্যাডমিন অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনারা আরও কিন্তু অনেকগুলোকে স্টোর কিন্তু ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, তো এটা আমরা ধাপে ধাপে দেখবো আর কি, কীভাবে আমরা হলো অ্যাকাউন্ট একটা স্টোর ক্রিয়েট করতে পারি, দেন আরও স্টোর ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এরপরে আপনার অ্যাক্টিভ মার্চেন্ট কতগুলো আছে, হ্যাঁ, পেন্ডিং মার্চেন্ট ইউজার কতগুলো, টোটাল হলো আপনার হলো ইমেল কতটা, সাপোর্ট কতটা নিয়েছে পেমেন্ট মেথড আর কি। হ্যাঁ, তো ড্যাশবোর্ডে যে ওভারভিউগুলো, এগুলো হলো এখান থেকে আপনারা হলো দেখতে পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এর নিচে যে অপশান বন্ধুরা, সেটা হলো ক্যাশ ইন নামে যে অপশানটা আছে। হ্যাঁ, তো আমাদের যে কারেন্ট পে যে পেমেন্ট মেথডটা, এটা আসলে কিভাবে কাজ করে এটা একটু শর্টে বলি। আপনি যদি অ্যাডমিনে হলো মানে অ্যাডমিন সাবস্ক্রিপশন নিতে চান কারেন্ট পের, সেক্ষেত্রে আপনার বিকাশ নাম্বারে আপনি টাকা নেবেন। হ্যাঁ, আপনার বিজনেস হলো একটা ই কমার্স ওয়েবসাইট ধরে নিলাম, সেখান থেকে আপনার বিকাশ নাম্বার দিবেন, আপনার নগদ নাম্বার দেবেন। হ্যাঁ, দেওয়ার পরে হলো কাস্টমার কিন্তু আমাদের কারেন্ট পের মাধ্যমে যখন পেমেন্ট করবে, তখন সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাবে, আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে, আপনার নগদ অ্যাকাউন্টে চলে যাবে, বা আপনার আদার্স যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে চলে যাবে। হ্যাঁ, তো এখন বলতে পারেন যে সেক্ষেত্রে আপনারা কি লাভ করতেছেন, আপনারা কিভাবে পেমেন্ট নিচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা অবশ্যই এখান থেকে পার্সেন্টেজ কিছু নিচ্ছি, যেটা অন্যান্য হলো পেমেন্ট মেথডের চেয়ে অনেক হলো চিপ রেটে আর কি নিচ্ছি। তো এইখানে যে যে অপশনটা আছে বন্ধুরা, ডানে ওপরে যে ব্যালেন্স যে অপশনটা আছে, তো এইখানে আপনার অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। হ্যাঁ, এই ব্যালেন্স ছাড়া হলো আপনি আপনার
ওয়েবসাইটেই হলো আপনি বিজনেস অ্যাকাউন্টে সেটা হলো ইমপ্লিমেন্ট করতে পারবেন, এখান থেকে ট্রানজ্যাকশন হবে না। তো ব্যালেন্স অ্যাড করা খুবই সহজ ব্যাপার। হ্যাঁ, এখানে আপনি ব্যালেন্সে আসবেন, ব্যালেন্সে আসে অ্যামাউন্ট দিয়ে দিবেন, অ্যামাউন্ট দেওয়ার পরে কনফার্ম ডিপোজিট দিলে আপনার হলো ব্যালেন্স হলো অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা এখন ব্যালেন্সটা এখন কীভাবে কাটছে, তো আপনার সারা দিনে মানে প্রতিদিনে কত টাকা হলো ট্রানজ্যাকশন হচ্ছে সেটার উপরে আমরা একটা ফি করে, খুবই কম রেটে ফি করে আমরা এখান থেকে অটোমেটিকলি কেটে নেব, আপনাকে কোনো কিছুই করতে হবে না। হ্যাঁ, তো আমরা যে ফি কাটলাম অবশ্যই ডকুমেন্ট থাকতে হবে। তো এই যে অ্যাডমিন নামে যে অপশানটা আছে সেখানে হলো ড্যাশবোর্ড অপশানে আসবেন। ড্যাশবোর্ড অপশানে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন টোটাল টুডে ক্যাশিং ফি কত টাকা হয়েছে, পে আউট কত টাকা এবং ফি কত টাকা, এখান থেকে আপনারা ফিটা দেখতে পাবেন। হ্যাঁ, এবং এর নিচে যে অপশানটা আপনারা সেটা হলো ইনভয়েস। হ্যাঁ, আমরা কোন ফিতে কত মানে টাকা নিচ্ছি আর কি। হ্যাঁ, মানে কোন ক্যাশিংয়ে কত টাকা নিচ্ছি, পে আউটে কত টাকা নিচ্ছি বা উইথড্রোতে কত টাকা নিচ্ছি, এগুলো সব আপনারা এখানে ইনভয়েস আকারে অটোমেটিকলিভাবে জেনারেট হবে। হ্যাঁ, এবং অটোমেটিকলিভাবে আপনার জিমেলে এরকম একটা ইনভয়েস চলে যাবে আর কি। হ্যাঁ, এরকম একটা ইনভয়েস আপনার জিমেলের মাধ্যমে চলে যাবে এবং হলো আপনার অ্যাপসের মাধ্যমেও, হ্যাঁ, আপনারা এখান থেকে দেখতে পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি বন্ধুরা ক্যাশিং নামে যে অপশানটা, এই ক্যাশিং নামে অপশানটা, এই ক্যাশিংটা হলো কারা করতেছে, আপনার ইউজাররা করতেছে। হ্যাঁ, আপনার ই কমার্স ওয়েবসাইট যেটা আছে সেটা একটা প্রোডাক্ট নিল, সেই প্রোডাক্টে আপনার হলো কত টাকা সে পেমেন্ট করছে, কী প্রোডাক্ট, ওগুলো সব ডিটেলসগুলো এখানে চলে আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা, ক্যাশিং যে আসতেছে, তো এটা তো আপনাকে অবশ্যই সেট আপ করতে হবে, যেমন আপনার বিকাশ নাম্বার, আপনার নগদ নাম্বার, আপনার উপায় নাম্বার বা আপনার যা আদার যে ওয়ালেটগুলো সেগুলো অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। তো এগুলো অ্যাড করবেন কীভাবে, পেমেন্ট মেথডে আসেন, পেমেন্ট মেথডে আসলে ক্যাশিং P2C অপশান আছে, P2P অপশান আছে, ক্যাশিং P2P আছে, ম্যানুয়াল ওয়ালেট আছে। আচ্ছা, এগুলো হলো কি আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। তো সাপোজ আমি একটা ওয়েবসাইটে যাই, দারাস, আচ্ছা, ক্যাশিং P2P যেটা সেটা বলি, সেটা হলো যে পার্সোনাল নাম্বার থেকে P2 কাস্টমার আর কি। হ্যাঁ, আর P2Pটা হলো এজেন্ট নাম্বার যেটা আর কি, সেটার আর কি। আর ম্যানুয়াল ওয়ালেট যেটা, ম্যানুয়াল ওয়ালেট তো ম্যানুয়ালভাবে যেটা টাকা পয়সা নিচ্ছেন। তো P2P যেটা হলো কীভাবে কি অ্যাড করবেন সেটা দেখাই দিই। সিম্পলি হলো অ্যাড বিকাশ করবেন না নগদ করবেন না রকেট করবেন, উপায় করবেন, মাই ক্যাশ ওয়ালেট, এগুলো হলো সব কিছু দেওয়া আছে বন্ধুরা। তো এখানে আসলে যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট হয়ে যাবে এবং অ্যাড বিকাশ। হ্যাঁ, এই যে বিকাশের হলো ডকুমেন্ট দিতে হবে, নাম দিতে হবে, হ্যাঁ, বিকাশের নাম্বার দিতে হবে, বিকাশের হলো পাসওয়ার্ড দিতে হবে পাবলিকে, এগুলো দিয়ে অ্যাড পেমেন্ট করলে আপনার এরকম একটা বিকাশ অ্যাড হয়ে যাবে P2Cতে। হ্যাঁ, এবং P2P এটা হলো এজেন্ট আর কি। হ্যাঁ, তো এজেন্টের ডিটেলস দিতে হবে, এজেন্টের ওনারশিপ দিতে হবে, ওনার সিক্রেট কি দিতে হবে। তো P2P হলো এই যে অ্যাড বিকাশ সেম P2C আর P2P হলো মানে অ্যাড করার সিস্টেম সেম, আপনাকে এজেন্ট নাম্বার দিতে হবে, বিকাশ এজেন্ট নাম্বার দিতে হবে, অ্যান্ড হলো লিমিট দিতে হবে, মান্থলি লিমিট কত, মিনিমাম লিমিট কত, এগুলো দিয়ে অ্যাড করলে এরকম আপনারা হলো একটা হলো বিকাশের হলো এজেন্ট নাম্বার হলো আপনারা সেট করতে পারবেন। আর ম্যানুয়াল তো ম্যানুয়ালে। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম, আপনারা হলো ক্যাশিং যখন করবেন, ক্যাশিং কীভাবে করবেন, আপনারা পেমেন্ট মেথডে আপনারা দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনার প্রোডাক্টেশন ক্লিক দিল, ক্লিক দেওয়ার পরে উনি বাই নাওই যখন দিল তখন হলো কীরকম ইন্টারফেস আসবে আমি বলি, এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, আমাদের যে কারেন্ট পে হলো সফটওয়্যার ইউজ করতেছেন, হ্যাঁ, যার জন্য আপনাদের এরকম একটা ফেজ আসবে। তো এই যে এখানে হলো পেমেন্ট, এটা হলো P2Cর জন্য আর কি। হ্যাঁ, মানে পার্সোনাল আর কি। হ্যাঁ, পার্সোনাল আপনার নাম্বার এগুলো থাকবে। হ্যাঁ, এটা বিকাশ নাম্বার, নগদ নাম্বার, আর যদি আপনি অ্যাড করেন এভাবে ধাপে ধাপে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আর এজেন্ট যেটা হলো সেটা এজেন্ট নাম্বার হলো হবে। হ্যাঁ, এজেন্ট নাম্বার হলো এবং ট্রানজ্যাকশন আইডি, উনি কত টাকা হলো পে করতেছে ওটা
অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। ওনার ট্রানজ্যাকশন আইডি, ওনার সিরিয়াল নাম্বার, ওনার অ্যামাউন্ট দিয়ে পে নাও করলে হলো এই নাম্বারে, এই এজেন্ট নাম্বারে কিন্তু টাকা চলে যাবে। আর ম্যানুয়াল যেটা, ম্যানুয়াল তো ম্যানুয়ালি বিকাশে, হ্যাঁ বিকাশ কিনা উনি ইয়া কিনা ওটা তো ম্যানুয়াল, তো ম্যানুয়ালি। আচ্ছা, এখন আপনারা এই ইয়াটা হলো কোথা থেকে পাবেন আর কি, হ্যাঁ। তো আপনারা যখন অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এখানে যে অল ইউজার থেকে, আমি যদি অল ইউজার থেকে আসি, অল ইউজার থেকে লগ ইনে আসলে আপনারা যে এরকম একটা ইন্টারফেস পাবেন, হ্যাঁ। তো আপনি তো অ্যাডমিন, আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল, হ্যাঁ। তো আপনি চাচ্ছেন যে আপনার অ্যাডমিনের মাধ্যমে আরও 10টা আমার স্টোর আছে, 10টা স্টোর আমি ক্রিয়েট করলাম। তো স্টোর ক্রিয়েট করা খুবই সহজ, নিউ স্টোর ক্রিয়েট, এখানে জাস্ট ক্লিক দিবেন, আপনার বিজনেস টাইপ দিবেন, বিজনেস হলো কোম্পানি নাম দিবেন, বিজনেস টাইপ দিবেন, প্রোডাকশন দিবেন, সাপোজ একটা দিলাম, যে কোনো কিছু একটা দিলাম, দেন একটা ডেসক্রিপশন দিয়ে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আপনার বিজনেস নাম, অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, হ্যাঁ ওয়েব অ্যাড্রেস আপনার কি সেটা দিয়ে সাবমিট করলেই কিন্তু হলো একটা স্টোর ক্রিয়েট হয়ে যাবে। তো স্টোর দেখবেন কীভাবে, এই যে অ্যাডমিন যে অপশানটা আছে, হ্যাঁ এখানে হলো আপনি যে নাম দেবেন সে নামে আসবে। সেটা প্রথম যে অপশানটা, এটা আপনার হলো অ্যাডমিনের ড্যাশবোর্ড আর কি, হ্যাঁ। আর এটা হলো ব্যাকএন্ড আর কি, অ্যাডমিনের ব্যাকএন্ড। তো এখান থেকে আপনার এই যে যতগুলো স্টোর ক্রিয়েট করবো আর কি, মানে আপনারা যতগুলো স্টোর ক্রিয়েট করবেন তো সবগুলো স্টোরগুলো, যে স্টোরে এই স্টোরের কত টাকা ট্রানজ্যাকশন হচ্ছে সব আপনারা এখান থেকে দেখতে পাবেন কিন্তু, হ্যাঁ এখান থেকে জাস্ট এখান থেকে ক্রিয়েট করবেন, হ্যাঁ এখান থেকে জাস্ট দেখতে পাবেন। আচ্ছা, তো স্টোরে আমরা আসি, আপনারা স্টোর যেহেতু ক্রিয়েট করে ফেলছেন, এখন আমরা এই স্টোর সম্পর্কে একটু ধারণা নিই। এটা হলো মেইন ব্যালেন্স এই স্টোরে আর কি, হ্যাঁ। এই স্টোরের নাম কি, এই স্টোরের নাম হলো দেন বিজনেস নেম, স্টোরের নামই হলো বিজনেস নেম দেওয়া হয়েছে। এই স্টোরে হলো মেইন ব্যালেন্স কত, এত টাকা, টোটাল রিসিভ ফ্রম লিঙ্ক কত সেটা দেখতে পাবেন, টোটাল ডিপোজিট কত টাকা হয়েছে, হ্যাঁ ডিপোজিট কোনটা, ডিপোজিট এই যে এখান থেকে যে আপনার ডিপোজিট যে হচ্ছে, হ্যাঁ এটা এখানে হবে, এবং অ্যাডমিনে সেটা হলো ক্যাশিনে চলে যাবে আর কি, হ্যাঁ। তো ডিপোজিট কত টাকা আসছে, ডিপোজিট ফি কত টাকা সেটা দেখতে পাবেন, এবং হলো পে আউট অ্যামাউন্ট, পে আউট ফি, টোটাল সেটেলমেন্ট। আচ্ছা সেটেলমেন্ট কি, আচ্ছা আমি বলি, সেটেলমেন্ট ফি কত, ব্যাংক ডিপোজিট কত, ব্যাংক পে আউট কত, নগদ ডিপোজিট কত, নগদ পে আউট কত, এগুলো সব কিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন আর কি, হ্যাঁ। তো ডিপোজিটটা বললাম, যেটা হলো আপনার প্রোডাক্ট মানে তো কেনার পরে যে পার্সেন্টেজটা মানে যে টাকাটা আসলো সেটাই হলো ডিপোজিট। আর পে আউট যেটা হলো আমাদের হলো মোবাইল অ্যাপস আছে, সাপোজ আপনার হলো আপনার যেগুলো স্টোর আছে এগুলো স্টোরে আপনি টাকা সেন্ড করবেন। তো আপনার যদি 20টা হলো স্টোর থাকে, সেক্ষেত্রে আপনাকে একটা একটা নাম্বার করে তুলে তারপর হলো প্রতিটা মানে স্টোরকে আপনাকে টাকা পাঠাতে হবে। তো আমাদের যে মোবাইল অ্যাপস আছে, হ্যাঁ সেটার মাধ্যমে খুব সহজেই আমাদের ইনস্টলেশন প্রসেস আছে, সেই ইনস্টলেশন প্রসেসগুলো কমপ্লিট করলেই আপনি খুব সহজেই পে আউটের মাধ্যমে যতগুলি স্টোর আছে এক ক্লিকের মাধ্যমে আপনার টাকা পাঠিয়ে দিতে পারবেন। আচ্ছা, পেমেন্ট যেটা হলো আসলো, পেমেন্ট এই যে এই লিঙ্কে আপনার হলো মানে বিজনেসের হলো পেমেন্ট হবে। এই লিঙ্কে গেলে মানে আপনার হলো যে বিজনেস আছে সেই বিজনেসে বাই নাও ক্লিক দিলে এই লিঙ্কে চলে যাবে, এই লিঙ্কে চলে গেলে আপনার কিন্তু আপনার হলো নাম চলে আসবে, সরি আপনার মোবাইল নাম্বার চলে আসবে, আপনার বিকাশ নাম্বারে পেমেন্ট করতেছে, এগুলো সব কিছু আর কি চলে আসবে। আচ্ছা, স্টেটমেন্ট, হ্যাঁ স্টেটমেন্ট ব্যালেন্স কি, এটা হলো মানে হিস্টোরি টাইপের আর কি, হ্যাঁ কত টাকা ডিপোজিট আসতেছে, কত টাকা পে আউট হচ্ছে, কত টাকা মানে পেমেন্ট হচ্ছে, টোটাল একটি হিস্টোরি এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখানে হলো এই স্টোরের হলো হিস্টোরি আপনি এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, স্টোর কি, স্টোর হলো যেটা একটু আগে বললাম, যেটা বিজনেস নাম হলো স্টোর, যে স্টোর ওনার হলো পাবলিক কি দেওয়া আছে, ওনার সিক্রেট কি দেওয়া আছে। আচ্ছা, পেমেন্ট পেজ, এটা পেমেন্ট পেজের হলো পেমেন্ট পেজ কোনটা, এই যে আপনাদের পেমেন্ট পেজটা, এই যে কারেন্ট পে দেওয়া আছে, আপনার বিকাশ নাম্বার, তো এই পেজটা হলো যে সেট আপ করবেন, সেই সেট আপ হলো এখান থেকে দিতে পারবেন। সাপোজ হলো আপনার বিজনেস নাম এবিসি দিলাম, অ্যান্ড এনি ইমেজ, এখানে বিকাশের লোগো দেওয়া আছে, আপনি যে কোনো একটা ইমেজ দিয়ে দিবেন, আপনার ব্র্যান্ডের ইমেজ দিয়ে দিবেন,
অ্যান্ড হলো আপনি লিঙ্ক দিয়ে দেবেন, লিঙ্ক দিয়ে হলো আপডেট করে দেবেন। হ্যাঁ, আপডেট করলেই আপনার যে পেজটা আছে সেখানে হলো দেখেন। হ্যাঁ, এই যে সাপোর্ট লিঙ্ক, এই যে আপনার হলো সাপোর্ট লিঙ্ক। হ্যাঁ, আপনার হলো FAQ, এই যে আপনার হলো গিফট, এই যে FAQ, হ্যাঁ গিফট, হ্যাঁ সবগুলো আপনার এখান থেকে আপনার হলো পেমেন্ট যে পেজটা আছে, আপনার এই পেজটা আছে, আপনারা এই পেজটা কাস্টমাইজ করতে পারবেন আপনার হলো নিজস্ব কারেন্ট পে অ্যাডমিনের মাধ্যমে আর কি। হ্যাঁ, তো আপনারা এইখান থেকে আবার হলো যে অপশানগুলো আছে P2C, P2P অ্যান্ড ম্যানুয়াল, হ্যাঁ এই অপশানগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাচ্ছেন হলো আপনি ম্যানুয়াল চাচ্ছেন না, জাস্ট এখানে হলো টিকচিহ্ন উঠাই দিয়ে আপডেট করে দেবেন। আপডেট করে দিলে এখানে দেন আপনার ম্যানুয়াল কিন্তু আর নাই, মানে আপনার ওয়েবসাইটে কেউ ম্যানুয়াল করতে পারবে, ম্যানুয়াল বিল করতে পারবে না। হ্যাঁ, তো এই হলো যে অ্যাডমিনের হলো আপনার স্টোরের হলো একটা স্টোরে আর কি। হ্যাঁ, আর এরকম হলো প্রতিটা স্টোরে সেম অপশন থাকবে, সেমভাবে হলো কাউন্ট থাকবে, সেম ইয়া থাকবে। হ্যাঁ, আর আপনার মেইন যে হলো অ্যাডমিন অ্যাকাউন্ট সেটা হলো আপনার যে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসলে আপনার যতগুলো স্টোর ক্রিয়েট করা হয়েছে, যতগুলো স্টোর আছে এখানে দেখাই আপনি, এখানে যতগুলো স্টোর ক্রিয়েট করা আছে সবগুলোর হলো টোটাল ব্যালেন্স কত, টোটাল স্টোর কত, টোটাল ডিপোজিট কত, টোটাল ডিপোজিট ফি কত, পে আউট কত, পে আউটের পার্সেন্টেজ কত নিছে, ফি কত নিছে, সেটেলমেন্ট কত, সেটেলমেন্ট ফি কত। আচ্ছা, এখন এখানে দেখায় আপনার অ্যাডমিনের যে ড্যাশবোর্ডটা আছে সেটা দেখাই আপনাকে। তো ডিপোজিটটা বললামই যে কাস্টমার হলো প্রোডাক্ট বাই করলো, সেটা হলো ডিপোজিটে চলে আসলো আর কি, টাকাটা চলে আসলো আপনার বিকাশ নাম্বারে চলে আসলো। সেটেলমেন্ট কি, সেটেলমেন্ট হচ্ছে আপনার যে অ্যামাউন্ট আছে সেটা হলো এখান থেকে উইথড্র করতে পারবেন আর কি। হ্যাঁ, যেটা উইথড্র যে অপশানটা সেটাই হলো সেটেলমেন্ট। সেটেলমেন্ট দিয়ে স্টোর কোন অ্যাকাউন্ট থেকে আপনারা হলো উইথড্র করতে চাচ্ছেন, এখানে কোম্পানি কী হিসাবে চাচ্ছেন, এটা পেমেন্ট মেথড কী, হ্যাঁ এটা অ্যাড্রেস কী, অ্যামাউন্ট দিয়ে সাবমিট করলেই এই সেটেলমেন্টটা হলো উইথড্রোতে চলে আসবে আর কি, এখানে উইথড্রোতে চলে আসবে। আচ্ছা, অল স্টোর কত, আপনারা কয়টা স্টোর আছে এই অ্যাডমিনের সব স্টোর শো করবে। সাপোর্ট, এখান থেকে সাপোর্ট নিতে পারবেন আর কি। হ্যাঁ, আমাদের কাছে সাপোর্ট নিতে পারবেন, অথবা যে চ্যাট উইথ আজ আছে এখান থেকেও আমাদের কাছে কনভার্সনে 24 আওয়ার্স সাপোর্ট নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা রিপোর্ট যে পেজ আছে, রিপোর্ট পেজে এটা আপনার হলো মান্থলি কত টাকা হলো সেল হয়েছে, কত টাকা পেমেন্ট হয়েছে, কত টাকা ক্যাশ ইন ক্যাশ আউট হয়েছে, সবগুলো আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে করে আপনারা দেখতে পারবেন আর কি। হ্যাঁ, প্রোফাইল হলো আপনার হলো যে পার্সোনাল ইনফরমেশনস, অ্যালাউ আইপি, অ্যালাউ আইপি এটা একটা আইপি অপশন দেওয়া হয়েছে যে আপনি কোন স্টোরটা হলো রাখতে চাচ্ছেন, কোন স্টোরটা রাখতে চাচ্ছেন না। হ্যাঁ, এখান থেকে আপনি এই অ্যালাউ আইপি দিলেই এটা হলো সেট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন বন্ধুরা, আমরা যে মেইন যে ড্যাশবোর্ড সে এখানে আছে। এই মেইন ড্যাশবোর্ড আমি প্রথমে মেইন ড্যাশবোর্ড দেখাইছি এবং বলছি এটা। হ্যাঁ, এরপরে যে ক্যাশ ইন অপশনটা সেটা হলো এখন আপনারা বুঝতে পারছেন যে ক্যাশ ইন কী। তো ক্যাশ ইন হলো কত টাকা ক্যাশ ইন হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং ওগুলো ফিল্টার করতে পারবেন। হ্যাঁ, ইউজারের নাম অনুযায়ী ক্যাশ ইন কত হয়েছে সেটা ফিল্টার করতে পারবেন। ক্যাশ ইনটা আমি P2Cর মাধ্যমে করছি কতগুলো, P2Pর মাধ্যমে করছি কতগুলো, ম্যানুয়ালের মাধ্যমে করছি কতগুলো, এগুলো ফিল্টারিং দেওয়া আছে আর কি। ফিল্টার করে করে দেখতে পাবেন, মান্থলি দেখতে পাবেন, দিস মান্থ, লাস্ট মান্থ, হ্যাঁ এগুলো সব কিছু ফিল্টার করে করে দেখতে পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা একটা পেমেন্ট আসলো, সেই পেমেন্টটা হলো আপনি অটো মানে রিসিভ করতে চাচ্ছেন কি না, হ্যাঁ বা ম্যানুয়ালি রিসিভ করতে চাচ্ছেন না, ম্যানুয়ালি রিসিভ করলে জাস্ট হলে অ্যাকসেপ্ট না হয়ে এখানে আসে সাকসেস না পেন্ডিং। সাপোজ আমি সাকসেস এটা আছে আমি ফেল করে দিলাম। হ্যাঁ, জাস্ট এখানে ফেল করে দিলে এটা ফেল হয়ে যাবে। হ্যাঁ, আবার যখন এখানে আসবে এখানে সাকসেস জাস্ট ক্লিক দিয়ে অ্যাপ্রুভ করলে সাকসেস হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এই পেমেন্টটার হলো কল ব্যাক কী, কল ব্যাক এখন কি সেটা আপনাদের বোঝাই। উনি যে ইউজার আছে উনি যে পেমেন্টটা করলো, প্রোডাক্টটা নেওয়ার পরে পেমেন্টটা করলো, আসলে পেমেন্টটা করার পরে ওই সেই পেমেন্টটা হলো সাকসেস হয়েছে কিনা বা ফেল হয়েছে কিনা, এই যে হলো স্ট্যাটাসটা দিচ্ছে সেটাই হলো কল ব্যাক। হ্যাঁ, তো আমি যদি এটাকে এখন কল ব্যাক দিতে চাই, যে সাকসেস দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক দিব, কল ব্যাকে ক্লিক দিব, সরি এই যে এরকম চলে আসবে যে এটা সাকসেস আর কি। হ্যাঁ, এরকম মেসেজ চলে আসবে। আচ্ছা,
এখানে যদি রিজেক্ট থাকে অবশ্যই হলো কল ব্যাকে হলো রিজেকশন দিয়ে দিচ্ছে এবং ডিলিট করতে পারো, চাইলে ডিলিট করতে পারবেন। হ্যাঁ, রিফান্ড কোনো পেমেন্ট হলো ভুল ক্রমে আসছে সেটা আপনি রিফান্ডও দিতে পারবেন আর কি। হ্যাঁ, ফেল থাকবে, রিজেকশন থাকবে। আচ্ছা, এরপরে যে অপশান বন্ধুরা সেটা হলো পে আউট নামে অপশানটা। হ্যাঁ, আচ্ছা, পে আউট হলো যে অপশানটা সেটা হলো কীভাবে হচ্ছে, সেটা হলো মোবাইলের মাধ্যমে হচ্ছে আর কি। হ্যাঁ, আপনার কোনো ইউজার প্রোডাক্ট কেনার পরে আপনি চাচ্ছেন যে এটা অটোমেটিকলি হয়ে যায়, এই যে ম্যানুয়ালভাবে আমি ক্যাশে নিয়ে যখন আসতেছি, ম্যানুয়ালভাবে যে আমি যে হলো রিসিভ করতেছি, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি এটা অটোমেটিকলি হোক। তো অটোমেটিক করার জন্য আপনাকে পে আউট যে মেথডটা আছে, পে আউট যে ইয়াটা আছে, সেটার মাধ্যমে আপনি অটোমেটিকলি কিন্তু আপনার ইউজারের কাছ থেকে টাকা নিতে পারবেন। এবং হলো এটারও কলব্যাক দেখতে পারেন, জাস্ট ক্লিক দিয়ে কলব্যাক দিলেই, সরি, আচ্ছা, পে আউটে জাস্ট ক্লিক দিয়ে কল ব্যাক দিলেই, আচ্ছা, এটা স্ক্রিনশটের জন্য একটা এরর আসতেছে। আচ্ছা, এখানে ক্লিক দিলেই এই স্ট্যাটাসটা কি সাকসেস হয়েছে কিনা সেটা কল ব্যাকের মাধ্যমে আমরা দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, পে আউটে অ্যাড করবেন কীভাবে? পে আউটে আসবেন। হ্যাঁ, আপনার ইউজার নাম, অ্যাড ওয়ালেট, কোন ওয়ালেটের হলো পে আউট করতে যাচ্ছেন। হ্যাঁ, এটা ইউএসডিটি কিনা, ওয়ালেট নাম্বার, অ্যামাউন্ট, ট্রানজ্যাকশানস, অ্যামাউন্ট, ট্রানজ্যাকশান আইডি, রেফারেন্স আইডি দিলে আপনার কিন্তু অটোমেটিকলি হলো এখানে পে আউট অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো ক্যাশ ইন অপশানটা ম্যানুয়ালিভাবে করতেছেন, পে আউট অপশানটা আপনারা অ্যাপসের মাধ্যমে অটোমেটিকলি সেটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে আর কি। এই, হ্যাঁ, এবং এখান থেকে দেখতে পারবেন আর কি। হ্যাঁ, কত টাকা হলো, কোন মাধ্যমে আর কি ইয়া করা হয়েছে, এটা রিজেক্ট করতে পারবেন আর কি। আর সেটেলমেন্ট যে অপশানটা, সেটেলমেন্ট অপশানটা হলো যেন আপনি উইথড্র যেটা করছেন আর কি। হ্যাঁ, আপনি এইখান থেকে আপনার অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে কত টাকা উইথড্র করছেন, হ্যাঁ, সেই টাকার হলো একটা হিস্টোরি এখানে দেখতে, সেটেলমেন্ট আপনি দেখতে পারবেন আর কি। আচ্ছা, এরপরে যে বন্ধুরা আসছে ইউজার রিপোর্টস। হ্যাঁ, মানে ইউজার মানে কাস্টমারের রিপোর্ট হলো এখান থেকে দেখতে পাবেন। আপনার যে এগুলো ইউজার থাকবে, এগুলো ইউজারের হলো টুডে ক্যাশিং কত, উইকলি ক্যাশিং কত, মান্থলি ক্যাশিং কত, কল ক্যাশিং, হ্যাঁ, ফিল্টার, এগুলো দেখতে পাবেন আর কি। আমাদের স্ট্যাটাস দেখতে পাবেন। এবং চাইলে আপনারা যদি এখান থেকে এটা এক্সপোর্টও করে দিতে পারবেন। যে এক্সপোর্টে জাস্ট ক্লিক দিলে এক্সপোর্ট হয়ে গেছে বন্ধুরা। এক্সপোর্টে ক্লিক দিলে যে এখান থেকে রিপোর্ট আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমার হলো অফিস সেট আপ দেওয়া নাই তো, যার জন্য এটা আসতেছে না। আচ্ছা, এখান থেকে আপনারা হলো সেটেলমেন্ট ইউজার রিপোর্টে হলো আপনারা হলো ওটা পিটিপির মাধ্যমে হচ্ছে নাকি হলো পিটুসির মাধ্যমে হচ্ছে, এখান থেকে ম্যানুয়ালে হচ্ছে, পে আউট হচ্ছে, সেটেলমেন্ট হচ্ছে, এগুলো সব এখান থেকে দেখতে পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, ইউজারের মধ্যে আপনার হলো নতুন একটা যদি স্টোর ক্রিয়েট করে, কেউ যদি স্টোর ক্রিয়েট করে, নতুন একটা স্টোর ক্রিয়েট করে, এখান থেকে নতুন একটা স্টোর ক্রিয়েট করলো, তো এখানে রিকোয়েস্ট আসবে। রিকোয়েস্ট আসার পরে আপনি চাইলে সেটা অ্যাপ্রুভ করতে পারেন, ডিনাইট করতে পারেন, ডিলিট করতে পারেন। হ্যাঁ, আইপি রিকোয়েস্ট অবশ্যই হলো আপনার ইউজারের কি কোন স্টোর আছে সেটার আইপি অ্যাড্রেস আপনি সেট আপ করে দেবেন এখান থেকে। অল ইউজার, আপনি এখান থেকে অল ইউজার দেখতে পাবেন, অ্যাডমিন কোনগুলো, স্টোর কোনগুলো, সেগুলো এখান থেকে আর কি অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পাবেন। হ্যাঁ, আচ্ছা, ট্রানজ্যাকশন হিস্ট্রি, প্রতিটা ট্রানজ্যাকশন হিস্ট্রি থাকবে, সেটা হলো ক্যাশ ইন হোক, ক্যাশ আউট হোক, সেগুলো কিসের মাধ্যমে, পিটিসি, পিটিপি, সব ওভারঅল যত হলো হিস্ট্রি আছে সব এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো পেমেন্ট মেথড। আমি পেমেন্ট মেথড আগেই দেখাইছি। ক্যাশিং পিটুসি কি, যেটা হলো আপনার বিকাশ নাম্বার দেবেন, আপনার হলো যে হলো পাসওয়ার্ড, প্রাইভেট কি, বিকাশ কি, এগুলো দিলে পেমেন্ট করলে আর কি, সরি, অ্যাড করলে আর কি আপনার হলো P2C যেটা ক্যাশিং আছে সেটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে অপশন বন্ধুরা সেটা হলো পে আউট অপশন। এটা নেক্সট ভার্সনে চলে আসবে। এরপরে যে অপশনটা সেটা সাপোর্ট। হ্যাঁ, আপনারা কী কী সাপোর্ট এখান থেকে নেবেন সেগুলো এখান থেকে দেখতে পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে নিচে যে অপশন বন্ধুরা সেটা হলো ম্যানেজমেন্ট অপশন। হ্যাঁ, উইথড্র কারেন্সি।
উইথড্র, আপনি কি কি উইথড্র রাখতে চাচ্ছেন, আপনি ইউএসডি রাখতে চাচ্ছেন, বিডিডি রাখতে চাচ্ছেন, না অন্যান্য কিছু রাখতে চাচ্ছেন, এবং পেমেন্ট সেটিংয়ে আসলে আপনার হলো ফি কত টাকা, মানে আপনি আপনি যে ওনারশিপ, আপনার যে বিজনেস ওনারশিপ যে উনি এগুলো সেট আপ করবে আর কি। হ্যাঁ, ক্যাশ ইন কত ফি নিবে, এবং হলো ম্যানুয়ালে কত ফি নিবে, সেটেলমেন্টে কত নিবে, পে আউটে কত নিবে, এগুলো সেট আপ করলে এখানে জাস্ট আপডেট দিলে আপডেট হয়ে যাবে আর কি। হ্যাঁ, এরপরে পেমেন্ট যে সেটিংটা আসলাম, পেমেন্ট সেটিংয়ে আসলাম। আচ্ছা, এর নিচে যে অপশান বন্ধুরা সেটা হলো প্রাইসিং। হ্যাঁ, তো প্রাইসিংটা হলো ক্যাশিনে কত পার্সেন্টেজ নেবেন এখান থেকে সেটা বলে, ক্যাশিনে কত টাকা পার্সেন্টেজ নিচ্ছেন। হ্যাঁ, ডেসক্রিপশন দিয়ে জাস্ট সাবমিট করলে এইভাবে নিয়ে আসে। আচ্ছা, এখন আমরা এখন পেমেন্ট কীভাবে নিচ্ছি এটা আরেকবার বলে দিই। তো প্রথমে আমি বলছিলাম এখানে হলো আপনার ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্স ছাড়া হলো আমাদের হলো যে কারেন্ট পে, আমরা বিজনেস অ্যাকাউন্টে কাজ করবে না, আপনার অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্স ক্রিয়েট করা খুবই সহজ, জাস্ট অ্যামাউন্ট দিয়ে দেবেন, 100 টাকা দিয়ে দেবেন, কনফার্ম ডিপোজিট দিয়ে দিলে আপনার হলো ডিপোজিট হলো অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে হলো আপনার এখান থেকে ড্যাশবোর্ড ফিতে আসলে ফি দেখতে পাবেন কত টাকা কাটা হয়েছে। হ্যাঁ, কত টাকার জন্য মানে আপনার পার্সেন্টেজ নেওয়া হয়েছে। এরপর হলো ইনভয়েসে আসলে ইনভয়েসে আপনি এখান থেকে ইনভয়েস দেখতে পাবেন। তো এই ছিল বন্ধুরা, হ্যাঁ, আমাদের হলো কারেন্ট পে। তো আপনাদের যদি মনে হয় যে না আমার ওয়েবসাইটের জন্য বা আমাদের বিজনেসের জন্য আমাদের এই পেমেন্টটা ব্যবহার করবেন, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো সবশেষে আমি এতটুকুই বলতে পারি যে ইন্টারন্যাশনাল ওয়েতে যতগুলো পেমেন্ট মেথড আছে, হ্যাঁ, বাংলাদেশের বলেন বা আউট অফ কান্ট্রি বলেন, তো সেগুলো হচ্ছে আমাদের যে পেমেন্ট মেথডটা খুবই চিপ রেটে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।